দর্শক, কুমিল্লার চান্দিনা উপজেলার ২ নং বাতাকাশী ইউনিয়ন যে পরচঙ্গ এলাকা রয়েছে, সেখানে আমরা গতকাল রাতে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে, যেটা আমরা ইতিমধ্যে রয়েছি তাদের বাসায়। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব, তাদের কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কিভাবে তারা ডাকাতি করেছে সবগুলো আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। সাথে থাকুন। আচ্ছা, আমি আর আমার ওয়াইফ শুয়েছিলাম, তখন কারেন্ট চলে গেছে। 12টা 15 বা 20 হতে পারে। এই সময়ে বাইরে লোকজন এসে একটা লোকে বলতেছে, আমরা আইনের লোক, দরজা খুলো, তোমাদের এখানে আসামি আছে। আমি বলি কোন আইনের লোক, পরিচয় দেন, আসামি কি? আমাদের এখানে কোনো আসামি নাই। তখন তুমি এই কথাটা শোনার পরে দরজাটা লাথি মেরে ভেঙে আমার গলায় কুড়াল ধরে, আমার ওয়াইফের গলায় ছুরি ধরে তারা আমার হাতটা আমার তার দিয়ে বেঁধে ফেলছে এবং কি আমার ওয়াইফকে গামছা দিয়ে মুখ বেঁধে ফেলছে। বেঁধে ফেলার পরে আমাদের মোবাইল, স্বর্ণ, অলংকার যা আছে সবগুলো নিয়ে নিয়েছে। তারা সব জানে কি কোথায় আসছে, শর্টকাটে তারা সবগুলো নিয়ে তারা বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে আমার ওয়াইফ আমার হাত খুলে দিছে। তারপর আমি আর আমার ওয়াইফ বের হয়ে ওই ক্ষেতের এখানে গিয়ে আমাদের এখানে স্বর্ণ কানের দুল, স্বর্ণের তো 2.5 থেকে 3 ভরি হবে, আর মোবাইল 3টা, একটা 16 Pro Max আইফোন আর 2টা অ্যান্ড্রয়েড, এবং কি আমার 2টা মানিব্যাগ ছিল, একটা লং একটা শর্ট। সেখানে আমার যাবতীয় বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো ছিল। সেগুলো যদি না হয় আমি এখন বিদেশে যেতে পারবো না, এমন একটা অবস্থায় আছি। তাই আমি চাই এখন এইটা নগদ অর্থ কোনো টাকা দিছিল? নগদ 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো ছিল, এবং আমার মানিব্যাগে খুচরা 8-10 হাজার টাকা ছিল। ঠিক আছে, তো এই নগদ টাকাগুলো ছিল, এখন নিছে, এবং কি আমার ওয়াইফের স্বর্ণ অলংকার নিছে, এবং কি আমার মোবাইলগুলো নিয়ে নিছে। আমি চাই এই কি আপনারা দুজনে ছিলেন আর বাচ্চা কেউ ছিল? না, আমার বাচ্চা নেই। আমার বিয়ে হয়েছে 2 বছর হয়েছে, আমার বাচ্চা নেই। আমি আর আমার ওয়াইফ ছিলাম। আমার মা বাবা মা পুরানবাদ ছিল, আর আমার বাবা চট্টগ্রাম। আচ্ছা আচ্ছা। আমি বিদেশ থেকে আসছি ঈদের পরে। ঘটনাস্থল কে পুলিশ আসছিল? হ্যাঁ, ঘটনাস্থলে পুলিশ আসছিল। আমার ওয়াইফে একজনকে সন্দেহ করছে, মানে মোটামুটি চিনতে পারছে, তো এই সন্দেহজনকভাবে একজনকে ধরে নিয়ে গেছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাই আতিকুল আলম শাওন সাহেবের কাছে আমি সুষ্ঠু বিচার চাই, সঠিক বিচার চাই। কোনো দালাল, কোনো মব যাতে সৃষ্টি না হয়। এই দেশে আমরা প্রবাসী, বিদেশ থেকে রেমিটেন্স পাঠাই, এই দেশ সচল থাকে, সেই জন্য আমরা এই বিদেশ যাই কষ্ট করি। এখন যদি আমরা বিদেশি মানুষ যদি এখানে এসে যদি সঠিক নিরাপত্তা বোধ করতে না পারি, তাহলে তো আমাদের সব কিছু বেচা কিনা এই দেশ থেকে চলে যেতে হবে। একদিন আমি যাবো, আরেকদিন যাবো, এরকম করে সবাই চলে যাব। চাই আমি সঠিক বিচার চাই। যদি সঠিক বিচার পাই, তাহলে আমরা দেশের নিরাপদ বোধ করবো। আপনি কি দেখলেন আয়েশা? আমি এসে দেখছি আমার ছেলে ওই প্রজেক্টের পারে, আমার ছেলের বউ তো ওখান থেকে চিল্লান মারছে। আমার বউ যে আম্মু আমি এখানে, তখন আমি গেছি ওখানে দেউর পেরা যাইরা ওদেরকে আনছি, বাড়িতে আসছে, আর সবাই আমার বাপ চাচা সবাই আসছে। আসার পরে তারপরে বলতেছে আম্মু এটা নিয়ে গেছে, সবার সাথে বলতেছে। বলার পরে এরপরে আমার স্বাস্থ্য ভাই আইসে, মেম্বার আইসে, আইয়া ওরা পুলিশের ফোন টোন দিছে। এরপর দেওয়ার পরে পুলিশ আসছে, আইসা অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা করে যাচাই মাচাই কইরা এরপরে ওরা ওই ছেলে আবার ওসি আসছে, আইসা ওই ছেলেরে ধরে নিয়ে গেছে। তো এরপরে আমরা এখন সন্দেহ করতেছি, কিন্তু আমরা সঠিক জানি না কে, সন্দেহমূলক। কিন্তু আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই, সঠিক বিচারটা চাই। শাওন সাহেবের কাছেও চাই, প্রশাসনের কাছেও চাইতেছি। এই যে এই বাড়িতে একটা ঘটনা ঘটেছে, এটা কি জানেন আপনি? আসসালামু আলাইকুম। এখন মনে করেন যে দেশের মধ্যে অনেক ডাকাতি হইতে আছে, কথাটা বুঝেননি? এখন বাংলাদেশ সরকার শাওন ভাই পাস করছে, দেশ যেন শান্তিতে চলে, এবং আমরা শান্তি চাই। আর এই লোকজন তদন্ত করিয়া ঠিক মতন বিচার করে, এতটুকু চাই আর কি। কথাটা বুঝেননি? আজকে আমার হয়েছে, আরেকদিন আরেকজনের হবে না যে তা কোনো কথা না। তাহলে সবাই যদি এরকম হয়, তাহলে তো আমরা সাহস বাইরে গেল গাছ চোরা করা যেত। এই কারণে এটার বিচার, তদন্ত বিচার সরকারের কাছে চাই আমরা, শাওন ভাইয়ের কাছে।